একে বাইতুল্লাহ বলা হয়, আল্লাহর ঘর বলা হয়। কালো পাথরের একটি ঘর, অথচ তার দাম, তার মর্যাদা আমাদের কাছে অনেক বেশি। এটা আমাদের কিবলা, মানে কালা পাথরের এই ঘরের দিকে তাকিয়েই আমরা নামাজ আদায় করি। কিবলা জানা থাকার পর কোন ব্যক্তি যদি কিবলাকে পেছন দিয়ে নামাজ আদায় করে, নামাজ কি হবে? হবে না। এই ঘর এমন একটি ঘর, যেই ঘর পৃথিবীর মানুষকে টানে, মুসলমানদেরকে টানে। পৃথিবীর সমস্ত মুসলিম নরনারী জীবনে একবার হইল কাবা দেখতে চায়। এই ঘরের অনেক মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা ঘর নজরে আসার পর যে কোনো দোয়া করে সেই দোয়াটির সাথে সাথে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কিন্তু আমরা কি সেই কাবা ঘরের গোলামি ইবাদত করি, না কাবার মালিকের গোলামি করি? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। কাবা ঘরের মালিকের গোলামি করতে বলা হয়েছে, কাবা ঘরের গোলামি করতে বলা হয় নাই। এটা জানার পরেও, কাবাকে কেবলা জানার পরেও মানুষ হইয়া মানুষকে কেবলা বলে। কিছু কিছু মুরিদানেরা তার পিশাবকে পিশাব কেবলা বলেও সম্বোধন করে। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? আমাদের বাংলাদেশে নাই। এটির মাথার মধ্যে গন্ডগোল আছে। কি আছে? তুমি যাকে পিশাব কেবলা বলতেছ, তার পেটটা কাটলে ময়লা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? পিশাব কি খায় না? পিশাব কি তার স্ত্রীর কাছে যায় না? পিশাবের কি ছেলে মেয়ে নাই? পিশাবের কি কিডনি নাই? পিশাবের কি পেশাব নাই? তো এটা কেবলা হইল কেমন? আমাদের কাবা কয়টা বলেন তো? নির্দিষ্ট করে দিয়েছে কে? তো মানুষ কেন কেবলা হবে? মানুষ কেন পিশাব কেবলা হবে? কেবলা হতে যাবে কেন? তাদের আকীদার মধ্যে গন্ডগোল আছে। কি চমৎকার ব্যাপার! কাবাগর সামনে নিয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু কাবার গোলামিও করি না, কাবাকে সেজদাও দেই না। সেজদাটা দেই কাকে? আল্লাহকে। ফালিয়াবুদু রাব্ব হাযা বাইত, এই ঘরের মালিকের গোলামি আমরা করি। এই অর্ডার দেওয়া হয়েছে, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, ঘরের ইবাদত নয়। কাবা ঘরের মর্যাদা কত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাবাতে অর্থাৎ বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে 1 লক্ষ রাকাতের নামাজ সওয়াব দিবে। 1 রাকাতে 1 লক্ষ, তার মানে 17 রাকাত ফরজ নামাজ যে ব্যক্তি আদায় করলো, সে 17 লক্ষ নামাজের সওয়াব পায়। এটা কাবা। বলেন এটা কি? টাকা থাকলে সিঙ্গাপুর যেয়ে লাভ নাই, টাকা থাকলে থাইল্যান্ডে যেয়ে লাভ নাই, টাকা থাকলে অমুক জায়গায় তমুক জায়গায় ঘুরে লাভ নাই। টাকা থাকলে যাওয়া দরকার মক্কা এবং কাবাতে যারা নামাজ পড়বে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, আর মসজিদে নববীতে যারা নামাজ আদায় করবে, কোন কোন হাদিসে আছে 1 রাকাতে 50,000, কোন কোন হাদিসে আছে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব। কত বড় নিয়ামত! তাহলে প্রথম কথাটা জানলাম, হোক সেটা পাথরের ঘর, কিন্তু পৃথিবীর প্রথম ঘর এবং সবচেয়ে মর্যাদা সম্মানিত ঘর। কিন্তু এত কিছুর পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা তোমার যত মর্যাদা হোক,
যত মর্যাদা তোমার আছে, অবশ্যই একজন মুমিনের অন্তরের চেয়ে তোমার দাম বেশি না। সুবহানাল্লাহ বলেন। মুমিন বলা হয়েছে, মুমিনের অন্তরের নাম সবচেয়ে বেশি কার কাছে? আল্লাহ। কারণ মুমিনের অন্তরে বাস করে কে? আল্লাহ। আল্লাহ পাক। এই কাবাকে ঘিরে পৃথিবীর লম্বা ইতিহাস। যে ঘরটা পৃথিবীর প্রথম ঘর, এই ঘরে ইতিহাস থাকবে, এটাই কি কাবা ঘরে পৃথিবীর সমস্ত নবীরা এসছেন, সমস্ত নবীরা তো করছেন, এখানে এসেছেন। তো আমাদের দেশের লোকেরা হজে যায়। আজকে আমি কোন বিষয়ে কথা বলবো এটা খানিকটাও তো বুঝতে পারছেন, যেহেতু এটা হজের মৌসুম, লোকেরা হজের দিকে যাচ্ছে। আমরা দোয়া করছি যারা হজে যাচ্ছেন আল্লাহ যেন তাদের হজকে কবুল করেন। প্রথমে জানবো হজ কার উপরে ফরজ এবং কয়বার ফরজ। একজন ব্যক্তির কাছে যদি তার সংসার চালাবার পর এমন পরিমাণ টাকা থাকে যেই টাকা দিয়ে সে মক্কায় যেতে পারবে, মিনা, আরাফা, মুজদালিফা এই জায়গা গুলি ঘুরে সমস্ত খরচ বহন করার মতো যার কাছে টাকা থাকবে সে কি করবে? হজ করবে। অথবা যে ব্যক্তি সম্পদশালী সে হজ করবে। এখন বলেন তো হজটা কয়বার ফরজ? একবার। কোন ব্যক্তি যদি কোটি কোটি টাকার মালিকও হয়, হজ করবে কয়বার? দুইবার তিনবার করতে পারবে না, এটা ভুলি নেই। কিন্তু একটা মোমেনের উপরে একবারই কি হজ? একবার করলেই শেষ, ফরজ আদায় হয়ে গেছে। বাকি সময়গুলোতে ইচ্ছা করলে সে ওমরা করবে। কি করবে? ওমরা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছে, হজ কখন ফরজ হয়, কার উপরে ফরজ হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে ব্যক্তির শক্তি আছে, সামর্থ্য আছে, শুধু টাকা থাকলে হবে না, শরীরের মধ্যে কি লাগবে? সফর করতে তো শক্তি লাগে। মিনা আরাফায় যাইতে শক্তি লাগে না? পাথর মারতে কি লাগে? শক্তি লাগে। একটা লোকের সম্পদও আছে, শরীরে শক্তিও আছে, এই লোকটার উপরে হজ ফরজ। দুইটার একটাও যদি না থাকে হজ ফরজ হবে না। হ্যাঁ, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, মাসুর হয়, সম্পদ আছে, তাহলে ওই লোকটা বদলি হজ করাতে পারে। কি হজ? বদলি হজ করাতে পারে। বদলি হজের ব্যাপারে আলোচনা পরে করব। এখন আসেন, হজ করার জন্য কাবাতে আমরা যাই, মক্কায় যাই। বলেন কোথায় যাই? মক্কাতে, মদিনায় আমরা যাই। হজ মূলত 5 দিন। কয় দিন? জিল হজ মাসে 5 দিন মূলত হজ। মিনাতে থাকবেন, আরাফাতে যাবেন, আবার মিনাতে মুজদালিফা রাতে আসবেন, এরপরের দিন থেকে আবার মিনাতে যাবেন, জামারায় পাথর মারবেন। জামারায় পাথর মারবেন কয়দিন? পাথর মেরে এরপরে মাঝখানে আবার কুরবানি আছে, তারপরে আবার কাবাগর তাওয়াফ করা, যেটাকে তাওয়াফে জিয়ারা বলে, এটা ফরজ তাওয়াফ। এই কাজগুলা করার জন্য টাকা, সামর্থ্য, শক্তি যাদের আছে তাদের উপরে হজ করা কি ফরজ। আর হজ করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। কাবাঘর এমন একটা জায়গা যেখানে 120টি রহমত নাযিল হয়। কয়টা রহমত? 120। যে ব্যক্তি কাবাঘর তাওয়াফ করবে সে পাবে 60টা, মানে অর্ধেক পাবে, 60টা। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে পাবে 40টা। আর কোন ব্যক্তি তাওয়াফও করে নাই, নামাজও পড়ে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় কাবাঘর দেখতেছে চোখ দিয়ে, সেও পাবে 20টা। তার মানে ওখান থেকে কাউকে মাহরুম করা হয় না। সুবহানাল্লাহ। কাবাঘর দেখলে অনেকে বেহুশ হয়ে যায়। কালো পাথরের একটা ঘর, এই ঘরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন,
যেদিন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, কাবার কাছে যায়া মুলতাজিম, কাবার দরজা, কাবা ঘরের দরজার পাশের গিলাপে হাত দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, ও কাবা, আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার মন চায় না তোমাকে ছেড়ে আমি মদিনায় চলে যাই, কিন্তু আল্লাহ পাকের হুকুম, আমি তোমাকে ছেড়ে চলে যেতে হবে। এই দোয়া করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন, কান্না করতেছেন। আল্লাহ রাসূল কাবা ঘরকে ধরে ধরে রাসূল দোয়া করতেছে, কাবা, তোমার মালিকের কাছে তুমি বলে দিও, তোমার মালিক যেন অতি তাড়াতাড়ি আমাকে তোমার কাছে ফিরিয়ে দেয়। কাবাকে রাসূল এতটা ভালোবাসতেন। অনেক সময় রাসূল কাবা ঘরের উত্তর পাশের দেয়ালে যেখানে সূর্যের ছায়া পড়তো, রাসূল সেখানে বিশ্রাম নিতেন। সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে বসতেন। মাকাম ইব্রাহিম, এখানে দোয়া কবুল হয়। কাবার চত্বরে অসংখ্য আল্লাহ পাকের নিদর্শন আছে, তার ভিতরে একটা হলো জমজমের কুয়া। বলেন কিসের কুয়া? জমজম কুয়া। কিন্তু আমাদের দেশের ছেলেরা এখন চিনে না। আগের দিনে মসজিদের সামনে কুয়া থাকতো, আমার বাড়ির মসজিদের সামনেও কুয়া ছিল, এটা এখন নাই, ভরাট করে ফেলছে। এত মিষ্ট পানি, বালতি দিয়ে পানি উঠাইতে, দেখছেন তো আপনারা। এই জমজমের কূপটা মাটি দিয়ে চাপা পড়ে গেছিল, খুঁজা কেউ পাইতেছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এটা খুঁজে বের করছে। পৃথিবীতে জমজমের কূপ বা কুয়ার মতো আরেকটা কুয়া নাই। এটার পানির সাথে কোনো পানি মিলে না, এটার পানি কখনো শেষ হয় না। অথচ সৌদি আরব বা মক্কা, এটা পাথর, পাথর। তো পাথরের মাঝখানে একটা কুয়া, নিচ থেকে পানি উঠতেছে হাজার হাজার লিটার, লক্ষ লক্ষ লিটার পানি প্রতিদিন হাজিরা নিয়ে যাচ্ছে। কোনদিন কি শুনছেন জমজমের পানি টান পড়ছে? সুবহানাল্লাহ বলবেন। কুয়াটা দিছে কে? এমনি এমনি হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথমে বিয়ে করলেন একটা, হযরতে সারাকে, রাজার মেয়ে ছিল। কাকে বিয়ে করছে? সারার বাচ্চা হয় না। সফর অবস্থায় একটি ঘটনাচক্রের মধ্য দিয়ে তারা হযরতে হাজেরাকে পাইলেন। কাকে পাইছে? হাজেরাকে। হযরতে সারা হাজেরাকে বোন ডাকলেন। কি ডাকলেন? বোন। এক পর্যায়ে হযরতে সারা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিয়ে ঠিক করলেন। মানে স্বামীর জন্য স্ত্রী বিয়ে ঠিক করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমাদের দেশে পসিবল? সম্ভব? হযরতে সারা বলতেছেন, ইব্রাহিম নবীকে বলতেছেন, ও ইব্রাহিম, আমার তো বাচ্চা হয় না, আবার আমার সাথে যে আমার বোনটা আছে হাজেরা, সে কিন্তু আপন বোন ছিল না, দুর্ঘটনার মাধ্যমে বোনকে পাইছে, সেই ইতিহাস বলবো না। এত পবিত্রতম নারী হযরতে হাজেরা, হাজেরার জন্য পৃথিবীতে উপযুক্ত স্বামী আমি আর পাই না। যেহেতু আমারও বাচ্চা হয় না, আমার বোনেরও বিয়ের দরকার, আমি সারার পক্ষ থেকে ইব্রাহিম তোমাকে প্রস্তাব দিলাম, তুমি আমার বোন হাজেরাকেও বিয়ে করে না। বাংলাদেশে একজন মহিলা এরকম পাবেন না। পাবেন? কথা কন না কে? হ্যাঁ, নহটিপ দিয়ে মেরে ফেলবে। চিন্তা করেন তো। অথচ সারা একজন রাজার মেয়ে, চিন্তা করতে পারে, সুশিক্ষিত, তখনকার সময় বুদ্ধিমান, জ্ঞানী, তিনি তার স্বামীকে বিয়ে করাচ্ছেন। বিয়ে হয়ে গেল।
বাচ্চা হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে থেকে আসলে বাচ্চাকে কোলে নেয়। আমার দেশে অনেক ভুল কথা ছড়ায় আছে, কয় সারা নাকি হিংসা করত। মাথা ঠিক আছে, যে বিয়ে করেছে হ্যাঁ বুঝি হিংসা করছে, বিয়েটা করাইছে কে? তো হিংসা কেমনি হয়? মাথা খারাপ? কোন হিংসা ছিল না। ঘটনা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে দেখছে, ছেলেরে আদর করতেছে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এখন হয়তো পরীক্ষা করার সময় ছেলেরে বেশি ভালোবাসো না আমি আল্লাহরে বেশি ভালোবাসো। পরীক্ষা করতেছেন কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, বাচ্চা মানুষ, বাপ আসলে পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোলে নিয়ে বসে থাকেন। আল্লাহ পাক বলতেছে, ইব্রাহিম তোমার এই ছেলের মা সহ এমন এক জায়গায় রেখে আসবা যেই জায়গায় ঘাস নাই, গাছ নাই, মরুভূমির মাঝখানে রেখে আসবা, একা ফেলে আসবা, তুমি সেখানে পাহারা ধরনের যত্ন করতে পারবা না। কত বড় পরীক্ষা! 80 বছর বয়সের সময় একটা ছেলে হয়েছে, তাও আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, কি করার জন্য বলেন তো? পরীক্ষা করার জন্য বলছে, তুমি তোমার ছেলেকে, ছেলের মাকে অর্থাৎ হাজেরাকে এবং ইসমাইলকে এমন জায়গায় রেখে আসবা যেখানে গাছও নাই, ঘাসও নাই। আল্লাহু আকবার। মরুভূমির মাঝখানে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলা খেজুর, একটু পানি নিয়া, স্ত্রীকে, ছেলেকে সাথে নিয়া, একমাত্র ছেলে সাথে নিয়া রওনা দিছে। যেতে 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 সাফা মারওয়ার মাঝামাঝি মাঝখানের দিকে তাকায় দেখে কাবা ঘরের জায়গাটা তখন নিচু ছিল, কাবা ঘরটা তখন বালুর নিচে চাপা পড়েছিল। তিনি এই জায়গাটা পছন্দ করলেন। পছন্দ করাইছে কে? তিনি কিন্তু জানে না এখানে যে কাবা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আদরের সন্তানকে, নিজের স্ত্রীকে এই জায়গায় রেখে আল্লাহর কাছে দোয়া করতেছে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া, আল্লাহ আমার এই বাচ্চা, আমার এই স্ত্রীকে তোমার হাতে রেখে গেলাম। হযরতে হাজেরা পেছন থেকে ডাক দিয়ে শুধু একটা কথা জিজ্ঞেস করছে, স্বামী গো, অল্প কিছু খাবার দিয়া আমাকে, আমার বাচ্চাকে এখানে কেন রেখে যাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিয়ে আঙ্গুল দিয়া দেখায় বলতেছে, স্ত্রী রে, তোমাকে আর আমার ছেলেকে এই জায়গায় আল্লাহর হুকুমে রেখে গেলাম। হযরতে হাজেরা চিৎকার দিয়ে বললেন, আমার জন্য কান্না করবেন না, সন্তানের জন্য কান্না করবেন না। যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য, সেই আল্লাহই আমাদের হেফাজতকারী। এখানে কোন হিংসা আছে? ঝগড়াঝাটি আছে না? আদরের সন্তান রেখে গেছে, কিচ্ছু নেই, দোয়া করে চলে যাচ্ছেন। আল্লাহ কই চলে যাও তুমি। ছোট্ট বাচ্চা হযরতে হাজেরা জানে না আগামী দিন কি খাবে। মরুভূমি, আকাশ নাই, ছাদ নাই, আকাশের উপরে কোনো কি নাই, ছাদ নাই, গাছ নাই, বাগান নাই, পানিও নাই। এতটুকু পানি আর কয়েকটা খেজুর ছিল। 2-1 দিনের মধ্যে খাবার যখন শেষ, পানিও শেষ হয়ে গেছে। খাবার না খাওয়ার কারণে হযরতে হাজেরা বুকের দুধও শুকায় গেছে। ছোট বাচ্চা পানির পিপাসায় কাতরাচ্ছেন, ঠোঁট গুলা শুকায় গেছে। বাচ্চাটাকে তিনি এখানে শোয়া, তিনি দেখতেছেন বাচ্চাটা মারা যাবে, এমন এমন অবস্থা হয়ে গেছে। সমস্ত ফেরেশতারা ভয়েতে স্তব্ধ হয়ে গেছে। কারা? কি করতেছে ফেরেশতারাও বুঝে না। হযরত ইসমাইল তো মরে যাবে, কাতরাচ্ছেন, পা গুনা নাড়াচাড়া করতেছে। হযরত হাজেরা একবার সাফা পাহাড়ের উপরে উঠে আবার মারওয়া পাহাড়ে যায়, আবার সাফাতে যায়, আবার মারওয়ায় যায়, বারবার ছেলের দিকে তাকায়। সাফা মারওয়ায় দাঁড়াইলে কাবা ঘর ঠিক সামনেই নজরে আসে। তিনি আকাশের দিকে তাকায় তাকায় সন্তানের পানির জন্য, সন্তানের বাঁচার জন্য, হায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন। হযরতে জিবরাইল আমিন সেখানে হাজির হলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার ইসমাইলের পায়ের কাছে আঘাত করো। হযরতে জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, তিনি আঘাত করলেন। আঘাতের চোটে হযরতে ইসমাইল আলাইহিস সালাম পা থেকে এভাবে নাড়াচ্ছেন, নিচ থেকে পানি ওঠা শুরু হয়েছে। সুবহানাল্লাহ।
এটা জমজমের পানি, সাধারণ কোনো পানি না। পৃথিবীতে এই পানির সাথে কোনো পানি মেলানো যাবে না। হযরতে হাজেরা দৌড়াইয়া গিয়া ছেলের কাছে যায়, দেখে পায়ের কাছ থেকে ফুয়ারার মতো পানি, কিসের মতো? ঝিরঝিরা না, ফুয়ারার মতো পানি উঠতেছে। তিনি এটা দেখার সাথে সাথে একটু পানি নিয়ে ছেলেকে খাওয়াইছে, নিজে খাইলেন। এমন পানি, হযরতে হাজেরা বুঝে গেছে এই পানি কোনো সাধারণ পানি না। পানি খাইলে পিপাসা মিটে, কিন্তু জমজমের পানি এমন পানি, এটা খাইলে পিপাসাও মিটে যায়, ক্ষুধার যন্ত্রণাও মিটে যায়। আল্লাহু আকবার বলেন। এই পানি পৃথিবীতে আর কারো কাছে আছে না। কিন্তু পানি তো বন্ধ হয় না, পানি বন্ধ হয় না, পানি তো বন্ধ করা লাগবে। হাজেরা কতগুলা বালি নিয়া ফুয়ারার চতুর্দিকে কি দিলেন? বাদ দিলে, কিন্তু পানি বন্ধ হয় না। এবার তিনি বাদ দিয়ে বলতেছেন জম জম। কি বলছেন? আস্তে কয়, মুখ বন্ধ করে আছেন কেন? বলেন কি বলছে? জম জম, থেমে যাও। সাথে সাথে পানি থেমে গেছে। আমেরিকার কাছে এই পানি আসেনি, জার্মানের কাছে আসেনি, ইংল্যান্ডের কাছে আসেনি, ইহুদিদের কাছে আসেনি, কাদের কাছে আছে? এরপরও আল্লাহর কাছে মাথা নত না। এরপরও ফিসাবরা কয় ফিসাব ক্যাবলা, এদের ফিসাব বলে ক্যাবলা হইছে। দোয়া কবুল। সাফা মারওয়ায় দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল, মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া, মুলতাজিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া। এটা কাবা। এটা কি? শয়তানের দলেরা টাকা হইলে বিভিন্ন দেশে ঘুরে বান্দরামি করতে যায়, জিনা করতে যায়, মদ খাইতে যায়। টাকা হইছে মক্কায় যা, মদিনায় যা, কপাল খুলে যাবে। আমার কিছু কিছু মানুষ ইদানিং বাইরে হয়েছে, উমরা করতে যায় না, মনে হয় পিকনিক করতে গেছে। এরকম আসেনি? প্রতি বছর হজ করার দরকার নাই। হজ জীবনে কয়বার ফরজ বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করছে কয়বার? 50 বার। হজে না যে এই টাকাগুলি দিয়ে গরিবের মেয়ে বিয়ে দাও, গরিব অসহায় মানুষকে দান করে দাও, হজের চাইতে বেশি সওয়াব পাবা। হজ জীবনে কয়বার ফরজ? উল্টা বুঝার কোনো কারণ নাই যে হুজুর কইছে হজ না করে টাকা দান করছে, আমি এটা বলি নাই। হজ বড় লোকেরা হজ করছে কয়বার? কয়বার? আর বাকি টাকা গরিবদেরকে কি করবেন? দান করে দেন, বেশি সওয়াব পাবেন। হজ প্রত্যেক মুমিনের উপরে একবারই ফরজ। এবার মিলিয়ন ট্রিলিয়ন যা কিছুর মালিক হোক, একবারই ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছে একবার। আমার কলেজার ভাইয়ারা, হযরতে ঘটনা তো লম্বা হয়ে যায়, তারপরে একটু বলে দে। হযরতে হাজেরা পানি পান করলেন, ছেলেও পানি পান করলো। জিবরাইল আমিন কতগুলো খেজুর রেখে গেছে। কি রেখে গেছে? আবার কোন কোন তাফসীর আছে যে খেজুরগুলা তারা খাইছিলেন, এই খেজুরগুলা খেয়ে খেয়ে তিনি ছিটাচ্ছিলেন চতুর্পাশে। তিনি যখন খেজুরের বিচিগুলো ছিটাইতেছে, বিকালবেলা খেজুরের বিচি ছিটাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে খেজুরের গাছগুলা এতটুকুন বড় হয়েছে, যতটুকুন হইলে পরে খেজুর এটাতে ধরে। এবং উনি আশ্চর্য হলেন, উনি দেখতে পেলেন সকালে খেজুর ধরে, বিকালে পেকে যাবে। 2-3 দিনের মধ্যে এলাকার মধ্যে মানে বাগান হয়ে গেছে। কি হয়ে গেছে? ব্যবসায়ী কাফেলা দূরে দিয়া তাদের ওটগুলা নিয়ে যাচ্ছে। এই জায়গা মরুভূমি দেখতো তারা। কি দেখছে? কিন্তু আপনারা জানেন, যেখানে পানি থাকে, গাছ থাকে, ওখানে আকাশের মধ্যে পাখিও। মরুভূমিতে ব্যবসায়ী কাফেলারা তাকায় দেখে অনেক দূরে বাগান দেখা যায়, উপরে পাখি দেখা যায়। তারা ভাবছে নিজেরা রাস্তা হারাইছে, কারণ 3-4 দিন আগে দিক দিয়ে গেছে, এখানে তো কোনো গাছ ছিল না। এত তাড়াতাড়ি এখানে গাঁও গ্রাম হইলো
কেমনে? এটা দেখার জন্য আকাশের দিকে তাকায় দেখে আবার পাখিও উড়ে। তারা বুঝে গেছে নিশ্চিত এখানে পানি আছে। এজন্য তারা তাদের কাফেলার উটগুলাকে পানি পান করাবার উদ্দেশ্যে সেই জায়গায় যায় দেখেন ওখানে বসে আছেন হযরতে হাজেরা এবং তার ছেলে হযরতে ইসমাইল আলাইহিস সালাম। তারা সেখানে গেলেন, গিয়ে ওই মহিলা অর্থাৎ হাজেরার সাথে তারা সম্মানজনক আচরণ করলেন। সুবহানাল্লাহ। কি জনক আচরণ করলেন? সম্মানজনক। তারা হযরতে হাজেরার কাছে পানি চাইলেন। জিবরাইল আমিন আগেই বলে গেছে, হাজেরা তুমি জমজমের পানি বিক্রি করতে পারবা না, তবে খেজুর ফ্রিতে দিতে পারবা না। হাজেরার কাছে পণ্য আছে কয়টা? পানি আর খেজুর। আল্লাহর অর্ডার হলো তুমি পানি বিক্রি করতে, এই জন্য জমজমের পানি বিক্রি হয় না, এটা জায়েজ নাই। আপনারা কিনতে পাওয়া যায়, এটা বোতলের দাম নেই। কিসের দাম নেই? এটা বোতলে, জমজমের পানি বিক্রি নেই। কিন্তু খেজুর তুমি ফ্রিতে দিবা না। তারা যখন এখানে এই মিষ্ট পানি পাইলেন, তারা দেখলেন এই জমজমের পানি যখন উটকে পান করানো হয়, উটগুলা শুধু ক্ষুধা শুধু পিপাসা মিটে এমন না, উটগুলা মোটা তাজা হয়ে যাচ্ছে। তারা সিদ্ধান্ত নিলেন আমরা আমাদের কাফেলা এই এলাকাতে বাড়িঘর বানাতে চাই। আমরা এখানে কি বানাতে চাই? হযরতে হাজেরাকে তারা ওই খেজুরের বিনিময়ে একটা ঘর বানায় দিছে। কি বানায় দিছে? একটা ঘর বানায় দিছে। তিনি নিরাপদে সন্তান নিয়ে এখানে থাকেন। আর কাফেলার লোকেরা সিদ্ধান্ত নিয়েছে আমরা এখান থেকে আর যাব না, আমরা এখানে বাড়িঘর করে থাকবো। লম্বা কথা, লম্বা ইতিহাস, সবটা তো জুমার নামাজে বলতে পারবো না, এতটুকু বলি। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের জন্য, বিবির জন্য কাঁদতেছে, আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি আমার বিবিকে আমার ছেলেকে দেখতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছিলেন হয় তাদেরকে পাবো নতুবা নাও পাইতে পারবো। তিনি কাঁদতে কাঁদতে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে আগাইলেন। তিনি সেখানে যায় দেখেন ওখানে একটা গ্রামের মতো দেখা যায়। সুবহানাল্লাহ। কিসের মতো দেখা যায়? হেফাজতের মালিককে। ভারত পেঁয়াজ বন্ধ করলে বাংলাদেশের মানুষ পেঁয়াজ ছাড়া থাকবে? কথা কন না কেন? ভারত পাকিস্তানের সিন্ধু নদীতে বাদ দিলে পাকিস্তানের মানুষ পানি ছাড়া থাকবো? পৃথিবী কার? ভারতে একগুড়ে হয়ে গেছে এখন। আমাদের কিছু হবে না। ভারতে 40 কোটি মুসলমান। কত কোটি? 40 কোটি। ভারত যদি মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না করে তাহলে ভারত একদিন আত্মহত্যার দিকে যাবে। কারণ এই 40 কোটি মুসলমান তারা যদি জাগ্রত হয়, তাদের সাথে পৃথিবীর 200 কোটি মুসলমান যদি জাগ্রত হয়, তখনই সূচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, যেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। বিজয় ছাড়া মুসলমানদের তো কিছু হবে না। এই ভবিষ্যৎবাণীকে আমি মোল্লা নাজিমের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে মুসলমানদের। যুদ্ধের নাম কি? কথা বলেন না কেন? কে রাখছে যুদ্ধের নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল শুধু জিলাপি খাওয়াইতে আসে নাই আপনারে। রাসূল আপনাকে হুঁশিয়ার করে গেছে এই হিন্দুস্তানের সাথে আমার উম্মতের একটা যুদ্ধ হবে, যেটার নাম গাজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধে আমার উম্মতেরা বিজয় লাভ করবে। দেখেন না বেশ কি দেয়, কি দেয়? লাভ নাই। কারণ যে পাক্কা খেলোয়াড় সে কখনো হুঙ্কার দেয় না, এতে বুঝে কি করতে হবে। তো কথা বলতেছিলাম হযরতে হাজরা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত, হযরত ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার কলিজার ভাইয়েরা, সেখানে যখন তিনি গেলেন, আল্লাহ পাক বললেন ইব্রাহিম এখানেই কাবা আছে, তুমি এটাকে খুঁজে বের করো।
এই জমজমের পাশে কি আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বালিগুলি সরাইয়া দেয়ালটা বের করে বাপ আর ছেলে, বাপ হইল রাজমিস্ত্রি, ছেলে হইল যোগালী, দুইজনই নবী। কাবা ঘরের দেয়ালকে উঁচু করতেছেন, লিফটটা ছিল না, সগম মই আশ্চর্য হবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়ায় তিনি কাবা ঘরের দেয়াল নির্মাণ করতেছে। এটা পাথর নয়, এটা হলো আল্লাহ কর্তৃক একটা লিফট। তিনি যখন পাথরকে উপরে উঠতে বলেন, পাথর উপরে উঠে যায়। তিনি যখন নিচে নামতে বলেন, পাথর নিচে নেমে যায়। সেই পাথরটা আজও মাকামে ইব্রাহিমে আছে না? সুবহানাল্লাহ। ছেলে পাথর আগায়া দেয়, বাপ দেয়াল নির্মাণ করে। তো উঁচুতে দেয়াল কিভাবে হবে? মই নাই, কিচ্ছু নাই, দরকারও নাই। পাথরকে উনি উপরে উঠতে বললে উপরে উঠে, নিচে নামতে বলে নিচে নামে। এই পাথরটা এখনো মাকাম ইব্রাহিমে আছে। এই জায়গাতে গেলে হাজিরা দাঁড়ায় যায়, বীর হয়, পায়ের চিহ্ন। মাকামে ইব্রাহিমে দাঁড়ায় যেই দোয়া করবে দোয়া কবুল হয়েছে। মুনতাজির কাবা ঘরের দরজাকে বলা হয়। কিসের দরজাকে? কাবা ঘরের দরজাকে কি কয়? এখানে দাঁড়ায় দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। দেখবেন এই জায়গায় মানুষের ভিড়। আমার কলেজার ভাইয়েরা, সেই কাবা আমাদের জীবনের চেয়ে আমাদের কাছে অনেক প্রিয়, কিন্তু সেই কাবার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না? নাই। কাবা ভাঙতে এসে আবরাহা, আল্লাহ কয় ভাঙ, আমি তোরে বাধা দেব না, যা। মুজদালেফায় গেছে হস্তি বাহিনী নিয়ে। তখনকার সময় আবরাহা ছিল সুপার পাওয়ার, নিজেরে দাবি করত। আল্লাহ পাক বলেন, হস্তি বাহিনীর মোকাবেলায় হস্তি বাহিনী আমি নামাই নাই, দরকার নেই তো। হস্তি বাহিনীর মোকাবেলা যদি হস্তি বাহিনী নামায়, এটা কি শক্তি প্রমাণ হয়? না। আল্লাহ পাক বলছেন, ওয়া আরসালা আলাইহিম, পড়তে ইচ্ছা করে না? পড়েন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাআকুল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি যাকে যাকে আবাবিল পাঠায়া দিলাম। আবাবিল কিন্তু কোন পাখির নাম না, এটা আমাদের দেশে ভুল করে। আবাবিল কোন পাখির নাম না। আল্লাহ পাক বলছেন, আমি যাকে যাকে পাখি পাঠায়া দিলাম। পাখিগুলা এত ছোট, 3টা করে পাথরের টুকরা নিয়ে উঠলেন। উপর থেকে বৃষ্টি শুরু হলো, পাথরের বৃষ্টি। বলেন কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি। হস্তি বাহিনী, আবরাহার বাহিনী একজনও জীবিত ছিল না। আল্লাহ পাক বলেন, ফাজআলাহুম কাসফিম মাকুল, আমি হস্তি বাহিনীকে বুশি বানায় দিলাম। বলেন হস্তি বাহিনীকে বুশি বানাইছে। বলেন হস্তি বাহিনীকে কি বানাইছে? বুশি। বুশি গরু যে খায়। দেখেন না ইসরায়েলে আগুন জ্বলতেছে, আগুন বাংলাদেশে তারা যায় লাগাইছে? আপনি লাগাইছেন? বলেন তো কে লাগাইছে? ইসরায়েলের গোয়েন্দা বিভাগ এটাই খুঁজতেছে যে আগুনটা লাগাইলো। এক গাঞ্জা খুঁজে ধরছে, হেতে মূলত কাগজ দিয়া গাঞ্জা খায়। কাগজ দিয়ে কি খায়? হেতের নিয়ে ধরে পাইছি আগুন লাগাইছে। মানে নিজেদের দলের লোকেরা নিজেরা ধরছে আগুন। যুগে যুগে আযাব গজব আল্লাহ এভাবেই দেয়। কখনো আগুন দেয়, কখনো টর্নেডো দেয়, কখনো ভূমিকম্প দেয়, কখনো পোকামাকড় পাঠায়। এটা পাঠায় কে? আল্লাহ। আল্লাহ পাক। কখনো করোনা ভাইরাস, কখনো কত রকমের ভাইরাস পৃথিবীতে আসেনি? আছে। দেখেন ইসরায়েল এখন মুসলমানদের হৃদয় কত বড়। ফিলিস্তিনের জনগণ এবং সরকার, ইহুদিরা এত অত্যাচারের পরেও প্রস্তাব দিছে, আগুন যদি নিবাইতে আমাদের সাহায্য লাগে আমরা করতে
প্রস্তুত আছি। এটা মুসলমান। সুবহানাল্লাহ। এটা কি মুসলমানের কলজা এত ছোট না, কারণ মুসলমান গরুর মুদ খাইয়া বড় হয় নাই, মুসলমান গরুর দুধ খাইয়া বড় হয়েছে। মুদির মাথার মধ্যে গরুর পেশাব, বলেন কিসের পেশাব? গরুর পেশাব না হইলে ওয়াকফ আইন বাতিল কইরা মসজিদ মাদ্রাসা ভাঙতে পারে না। গরুর পেশাব না থাকলে পাকিস্তানের বর্ডার থেকে 650 কিলোমিটার দূরে হামলা হয়েছে নাকি 250 কিলোমিটার দূরে হামলা হয়েছে, এই হামলার অজুহাতে কি যুদ্ধ লাগতে পারে না? আপনারা কি টেনশনে আছেন যুদ্ধ নিয়ে? আমি আপনাদেরকে এই মিম্বরে বলছিলাম, পৃথিবীর ইতিহাসে একটা যুদ্ধ মুসলমানেরা লাগায় নাই, এটা বিধর্মীরা লাগাইছে, মুসলমানেরা প্রতিহত করছে। ভারত পাকিস্তানের যুদ্ধে সেম আপনারা দেখবেন, পাকিস্তান অলরেডি বলছে আমরা আগে কখনো হামলা বলছেনি। এটা মানে কি? মানে মুসলমান আগে হামলা করে না, কিন্তু যখন আক্রান্ত হয় তখন সুমাও দেয় না। 19 সালের ঘটনা মনে আছে আপনাদের? ভারতের বিমান বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাইছে। পাকিস্তান এটারে নাম আইছে পাইলট জিন্দা না মরা? জিন্দা। নামানোর পরে হেতে তো আগু করে দিছে ভয়ে যে আমাকে এখন মেরে ফেলবে, কিন্তু পাকিস্তানের বিমান বাহিনীর লোকেরা বলছে এত ভয় পাওয়ার কারণে আমরা মুসলমান, তোমাকে মারবো না। নাস্তা খাইতে দিছে। বলেন কি খাইতে দিছে? এই ভিডিও আছে না ইউটিউবে এখনো? নাস্তা খাইতে দিয়া প্রমাণ করছে মুসলমান কখনো হিংস্র হয় না। আমার কলিজার ভাইয়েরা, নাস্তা খাইতে দিছে, খা নাস্তা খা, চা খা। এতে চা খায় কয় এমন মজার চা জীবনও খাই নাই। পাকিস্তানের লোকেরা কি তারে মারলেন না ফেরত দিয়ে দিলেন? তো ভারতের লজ্জা আসেনি? শোনেন, ভারতের দালাল আমাদের দেশেও আছে। ভারতে 130 কোটি মানুষ বাস করে, একজনও বাংলাদেশে দালাল পাবেন না, কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষ বাস করে, অসংখ্য ভারতের দালালি করে। কথা সত্য নেই? সত্য। এরকমের দালাল আমাদের আশেপাশে আছে নি? কার দালালি করো তুমি? কি বুঝো তুমি? ভারতের মুসলমানেরা কি খুব সুখে আছে? সুখে নাই। আপনি পৃথিবীতে একমাত্র দেশ ভারত, আপনি দেখেন তার সাথে তার প্রতিবেশী একটা দেশের সম্পর্ক ভালো নেই। আছে এরকম দেশ আপনি আরেকটা পাইবেন? ডোনাল্ড ট্রাম্প একবার আগের ট্রামে ক্ষমতায় থাকা অবস্থায় বলছিল পৃথিবীতে সবচেয়ে নোংরা দেশ হলো ভারত। কথা কিন্তু সত্য। শোনেন, কথা ওইটা বলা আমার ইচ্ছা নাই, আমার উদ্দেশ্য হলো যুদ্ধ এটা কি খুব ভালো জিনিস? ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনার বিশেষজ্ঞরা বলেছেন 5 কোটির উপরে মানুষ মারা যাবে। কয় কোটি? যুদ্ধ কি ভালো মানুষে করে? আপনার দেশে হামলা হয়েছে, আপনি আপনার দেশে হামলা কেন হয়েছে? আপনার গোয়েন্দা বিভাগ ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি এটা বাইক করেন কেন হামলাটা হয়েছে? আপনি আরেক দেশের লাগাই দিয়ে এটা যুদ্ধ লাগাই দিতেছেন। আর এই যুদ্ধের খেসারত আমার বাংলাদেশকেও দিতে হবে, কারণ পাশের বাড়িতে আগুন লাগলে আপনি তসবিহ ছড়া জপবেন না, আপনার বাড়িতে আগুন আসবে না? আসবে, অটোমেটিক চলে। এই জন্য আমাদের সরকার প্রধান দারুণ কথা বলছে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কারণ যুদ্ধ যখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কি বৈরাই বিশ্বযুদ্ধ ছিল? আস্তে আস্তে হয়েছে। জুমুর সাবের বাজারে মারামারি লাগছে, মারামারি সারা দেশেই ছড়ায় যেতে পারে। এই জন্য যুদ্ধ কখনো ভালো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত দশায় 81টা যুদ্ধ হয়েছে। কয়টা? একটা যুদ্ধ মুসলমানের আগে আক্রমণ। আল্লাহ নবী বলছে খবরদার মুরব্বীদের গায়ে হাত দিবা না, গাছ কাটবা না, মহিলাদের গায়ে হাত দিবা না। এই কথা পৃথিবীর কেউ বলতে পারছে? কথা বলছিলাম হজের ব্যাপারে। তো কাবাগর এমন মর্যাদার একটি ঘর
যেই জায়গায় গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কাবাঘর দেখা মাত্র যেই দোয়া পড়বে সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমার কলেজার ভাইয়েরা, এই জন্য হাজীদের জন্য তালবিয়া পাঠ করতে হয়, এটা ওয়াজিব। কি চমৎকার তালবিয়া! ছোটবেলা ক্লাসে মাদ্রাসায় পড়ছেন, যারা স্কুলে পড়েছে হাজিরা হতো। স্কুলে হাজিরা ডাকলে ছেলেরা মেয়েরা বলতো প্রেজেন্ট স্যার অথবা উপস্থিত বলতো, মাদ্রাসায় বলে লাব্বাইক, বলে কি বলে না? বলে। আর যারা হজ করতে যায় তারাও একটা হাজিরা দেয়, সেই হাজিরা কার কাছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রাজত্ব কার। তালবিয়া পড়তে হবে আবেগ দিয়া। কি দিয়া? মনোযোগ দিয়া, আবেগ দিয়া। আমাদের দেশের হাজিরা হজ করতে গিয়ে গীবত, বড় লোকি দেখায়, হেনে যায় ঝগড়াঝাটি করে, মারামারি লাগে, আসেনি? মানে ওইখানে যায় উনি বড় লোকি, আমি কি কম বুঝিনি? অথচ কাবাঘরের সামনে বড় ছোট কিছুই নাই, সবাই গোলাম কার? ব্রুনাইয়ের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি স্বর্ণের বিমান দিয়ে চলে। বলেন কি বিমান দিয়ে? সোজা মনে করছেন? তার বাথরুম স্বর্ণের, কমর স্বর্ণের, তার গাড়ি স্বর্ণ। আপনি কি মনে করছেন? তার চেয়ার স্বর্ণ। মসজিদ বানাইছে, মসজিদের গম্বুজ গুলো স্বর্ণ। খাট বানাইছে, খাট স্বর্ণ। কি বুঝছেন? বিমান স্বর্ণ দিয়ে বানায়, আর কেউ পারছে নি? হ্যাঁ, বিমান কি স্বর্ণ, তাও 24 ক্যারেটের স্বর্ণ। আমি ইতিহাসটা দেখে আশ্চর্য হলাম, পৃথিবীর একমাত্র বাদশা যার স্বর্ণের বিমান আছে। কি আছে? তার কাছে তার ব্যক্তিগত গাড়ি আছে 17,000-এর উপরে। তার গাড়িও স্বর্ণের। আপনি সোজা মনে করছেন শুধু স্বর্ণ আর দেশ কিন্তু খুব বড় না ব্রুনাই। সে যেই মসজিদে নামাজ পড়ে, মসজিদের গম্বুজ গুলো স্বর্ণ, দরজা গুলো স্বর্ণ, মেহরাবটা স্বর্ণ। কিন্তু সে যদি হজ করতে যায়, তার গায়েও কি এহরামে কাপড়, সেও গোলাম কার? এখানে এহরামের কাপড় স্বর্ণ দিয়ে বানানো যাবে নি? এটা হজ। বলেন এটা কি? হজের ব্যাপারে আগামী জুমাতে আরো গুরুত্বপূর্ণ কথা হবে। এই হজ আমাদের দেশ থেকে যারা করে, অনেকেই হজের মর্যাদা বুঝে না। ওই হজের আগে মেজাজ যা, হজের পরেও মেজাজ আরো। হজের আগেও সুদের টাকা লাগাইছে, পরে আরো বেশি লাগায়। আসেনি? বলেন তালবিয়া পাঠ করেন, বলেন লাব্বাইক। এভাবে নয়, আবেগ দিয়া জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আয় আল্লাহ, আমি হাজির। আল্লাহুম্মা লাব্বাইক আয় আল্লাহ, আমি আপনার সামনে হাজির। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা কার? ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত কার? লাকা ওয়াল মুলক, রাজত্ব কার? সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা আল্লাহ আপনার। শোনেন, মঞ্চে দাঁড়ায়া যে সমস্ত নেতারা বলে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ, আমি ফতুয়া দিলাম তার ঈমান নাই, সে কাফের হয়ে গেছে। হজ করার সময় বলে লাকাউল মুলক, ক্ষমতার উৎস আল্লাহ, আবার ভোট পাওয়ার সময় তো আপনারাই ক্ষমতার উৎস। তো তুই কি গাঞ্জা খাই আইছিস?
ক্ষমতার উৎস কে? আল্লাহ। পৃথিবীর মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। পৃথিবীর মানুষ যদি ক্ষমতার উৎস হইতো, সমস্ত মানুষ মিলে বৃষ্টি নামাইতেও পারতো, বৃষ্টি থামাইতেও। আল্লাহর আযাব গজব থামাবার ক্ষমতা কারো আছে? পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ বলা হয় নরওয়ে। কোথায়? কিন্তু আপনি কি জানেন নরওয়ে 2 মাস সূর্য ডুবে না, 2 মাস সূর্য উঠে। তো তারা যদি ক্ষমতার মালিক হইতো, সূর্য কি তারা ডুবাই রাখতো? এভাবে চলতো? ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ। ক্ষমতা কার? মানুষ কখনো ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস হইলে সব ফালায়া দিয়া ভাগ্যা যায়। হ্যাঁ বলেন না কেন? শ্রীলঙ্কার গভর্নমেন্ট বাগছে না? তারপরে কি সিরিয়া বাশার থাকছে না? বাগছে। তা আমাদেরটাও বাগছে। এরকম বাগুইনা ইতিহাস কোটি কোটি আছে। যত কথাই বলেন, একটা মানুষ তার রাজত্ব ফালাইয়া কখন বাগে বলেন তো আপনি? যখন আর কোন অসহায়, উপায়, বুদ্ধি কিছুই নাকি এর আগে বাগে? নমরুদ ক্ষমতা ছাড়ছে, ধ্বংস হইছে, কতটা অসহায় অবস্থায়। ফেরাউন কতটা অসহায় ছিল, পানিতে ডুবে মরতেছে। ফেরাউন বোধহয় সাঁতার জানতো না। আমার মানে আপনারা এটাই মনে করেন যে না, ফেরাউন বোধহয় সাঁতার জানতো না। কিন্তু চুবাইছে কে? আল্লাহ। খুলিকাল ইনসানু দাঈফা। বলেন খুলিকাল ইনসানু। আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি দুর্বল করে। বলেন মানুষ দুর্বল করে আল্লাহ বানাইছে। এজন্য হজ করতে গেলে এটাই ঘোষণা দেই, আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক, আপনি ক্ষমতার মালিক, আপনার দরবারে আমি ভিক্ষুক, আমি হাজির হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক। হারাম টাকা দিয়া হজ করলে হজ হবে না। মানুষের হক নষ্ট কইরা হজে গেলে হজ হবে না। ঋণ কইরা মানুষের কষ্ট দিয়া দোকাবাজি কইরা হজে গেলে হজ হবে না। এজেন্সির টাকা বাকি রেখা হজে গেলে হজ হবে না। তোমার হজ করতে কইছি কেন? আমার কিন্তু কোনো এজেন্সি নেই, আবার ভুল বুঝছেন না, এজেন্সি করারও আমার নিয়ত নেই। কিন্তু কিছু কিছু নেতা আছে এজেন্সির মাধ্যমে হজে যায়, তাদের টাকা দেয় না। আমি নাম বলতে পারবো আপনাকে এরকমের নেতা। আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। কুমিল্লাতেই আছে বড় দলের বড় নেতা, হজ করে আইছে 5 বছর 10 বছর আগে, মেয়েটাকে টাকা দেয়। এরকম বাটপার আসেনি? আবার কেউ কেউ আছে টাকা আছে, ছেলেরা বিদেশে থাকে, হজ কেন করতেছে? মানুষেরা হাজি কইব, মানুষেরা কি বলবে? হজ হবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আপনি ইবাদত করতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে। হজের ব্যাপারে আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে। খুব বেশি প্রশ্নের জবাব দিব না, কয়েকটি প্রশ্নের জবাব আমি দিয়ে দিই, বাকিগুলো আগামীতে দেব ইনশাআল্লাহ। সমিতিতে যদি টাকা রেখে লাভ না নিয়ে যদি মূলধন নেই, তাহলে কি নেওয়া যাবে? সমিতিতে টাকা যদি সুদে লাগায়া থাকেন, এটা জায়েজ নেই। এটা কি নাই? এটা হারাম। নাম্বার 2, বিপদে পড়া মুনাফা পাইছেন, এটা না নিয়ে উপায় নাই, তাইলে নিবেন, কিন্তু নিজে খাবেন না, গরিবদের জন্য খরচ করবেন। কাদের জন্য? কথা কয় না কেন? ব্যাংকে আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি ব্যাংকে সুদী ব্যাংকে রাখিয়া মাসে মাসে টাকা উড়াইবেন, বইয়া বইয়া খাইবেন, এই সুযোগ ইসলামে নেই। আপনি শ্রম দিবেন, কাজ করে খাবেন, এগুলা সুদ। সমিতিতে টাকা রাখবেন, লাভ আনবেন, এটা সুদ। ইচ্ছা করে আপনি, এটা কোনো দরকার নাই, টাকা আপনি সমিতিকে কেন দিবেন? আরেকটা কথা বলি, বাংলাদেশে সমিতিতে টাকা দিয়া টাকা ফেরত পাইছে, এটা খুবই ক্ষীণ।
এটা তো সত্য নেই, এটা খুবই ক্ষীণ। এই জন্য সাবধান, সাধু সাবধান। এই সমিতি টমিতি বাদ। কিসের সমিতি করেন? সমিতি যখন করে তখন লোভ দেখায়, পরে সমিতি ওলাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এটাই হয়েছে বারবার, এটাই হয়েছে হাজারবার হয়েছে। এরপরেও মানুষ লোভ সামলাইতে পারে না। আজকে যদি আমি জুমুরে ঘোষণা দেই, আমার কাছে টাকা দেন, 1 লাখ টাকা করে দিবেন, মাসে 10,000 করে পাইবেন, আমি নিশ্চিত অনেকে জমি বেচে আমার কাছে টাকা দিবে। তবে আমাদের ইমাম সাহেব হলো ফেরেশতা, আমার কাছে ওনার কাছে টাকা দিলে কোনো ভয়ই নেই। এরপরে দেখবেন ইমামও নাই, এরকম ঘটনা আসেনি? এই সমিতি টমিতি বাদ। কিসের সমিতি করেন? দুধ দিয়ে গোসল করলে কি গুনাহ মাফ হয়? এ কথার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে কি? শোনেন, দুধ দিয়া গোসল করা এটা হিন্দু ধর্ম থেকে আসছে। কি ধর্ম থেকে আসছে? আমি উত্তরবঙ্গে গেছিলাম, রংপুর এর দিকে। এক জায়গায় দেখি একটা পাথরের উপরে দুধ দিয়ে পূজা করে। কত মন দুধ যে এ পর্যন্ত এটাতে ডালছে, এনে গেলে এমন গন্ধ, ভয়ানক। দুধ নষ্ট হইলে খাওয়া যায় না, দুধ দিয়ে গোসল করবে। দুধ দিয়ে অজু করলে অজু হইব নি? ফয়েজ ভাই সামনে চলে আসেন। দুধ দিয়ে অজু করলে অজু হইব, গোসল হইব নি? দুধ দিয়ে পবিত্রতা অর্জন করা যায়? পবিত্রতা অর্জন করতে কি লাগে? পানি লাগে। পানি ছাড়া গোসলও করা যায় না। সুতরাং এটা অপচয়। এটা কি অপচয়? দুধ আল্লাহ খাওয়ানোর লেগে দিছে, এটা দিয়ে গোসল করার জন্য আল্লাহ দেয় না। মেয়েদের জন্য ইসলামে বিয়ে কি বাধ্যতামূলক? মেয়ে ছেলে নয়, সবার জন্য বিয়ে করা এটা সামর্থ্য থাকলে বিয়ে করবে। শোনেন, একজন সাহাবা রাসূলের দরবারে এসে বললেন, রাসূল আপনি আমাকে ঈমান আর আমল শিখান। রাসূল শিখাইলেন, লম্বা হাদিস তো। সাহাবা বলেন, হুজুর আপনি যা যা বললেন আমি তা করব, তাই করব। আমি সারা বছর রোজা রাখবো, নফল নামাজ পড়বো, কিন্তু রাসূল আমি বিয়ে করব না। কি করবে না? আল্লাহ রাসূলের চেহারা মোবারক কালো হয়ে গেছে। রাসূল বললেন, আমি ঘুমাই, আমি জাগি, নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, আমি রোজা ভাঙ্গি, আমি রোজা রাখি, আমি স্ত্রীদের কাছে যাই, আমি বিয়ে করি। সুতরাং যারা বিয়ে করে না তারা আমার উম্মতের দলে হতে পারে না। আমি বিয়ে করি, তুমি বিয়ে করবো না, এটা কেমন কথা? পৃথিবীর সব নবীরা বিয়ে করছেন? হেতে বিয়ে করতো না কি লিগে? হেতে মনে হয় হিজড়া আর কি। প্রত্যেকের জন্য সামর্থ্য থাকলে বিয়ে করবে, হোক নারী হোক সে পুরুষ। আমাদের দেশে অনেকে ফতুয়া দেখা, রাবিয়া বসরি বলে বিয়ে করে না। তো রাবিয়া বসরি বিয়ে করে না, এটা তোমার কইছে কেন? এদেশে যে কত রঙের মানুষ আছে। চিরকুমার বলতে কোনো শব্দ নেই। চিরকুমার বলতে কোন নবীরা কি কুমারী ছিলেন? কিসের কুমার? বালেগ হয়েছে, বিয়ে করবে। আপনি বলেন তো, আপনার বাপ আমার বাপ যদি চিরকুমার থাকতো, আমরা কি দুনিয়ার মুখ দেখতাম? আসতে কইলেন যে না। তো চিরকুমার এটা কি? হযরত আদম আলাইহিস সালাম যদি সিদ্ধান্ত নিতেন যে আমি চিরকুমার, তা আমি দুনিয়ার মুখ দেখতেন না। মানুষে আল্লাহ বানাইছে মানুষ বাড়ার জন্য, মানুষ বাড়ার জন্য। আল্লাহ বলতেছেন আমি তোমাদের সৃষ্টি করছি মিন নাফসিউ ওয়াহিদা, একজন থেকে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে কোটি কোটি মানুষ আমি ছড়াইছি। তো চিরকুমার আবার কিটা? তোমার মায়ে বিয়ে না করলে তুমি হইতা করতে গে, তোমার বাপে বিয়ে না করলে তুমি হইতা করতে গে। এই জন্য এই ধরনের চিন্তা ভাবনা, এগুলা হলো নাফরমানি, আল্লাহর সাথে নাফরমানি। এগুলা কোনো ভালো চিন্তা না। ডক্টর ইউনূস দেশের উন্নয়নে এত ভূমিকা রাখলেও নারীবাদী কর্মীদের বিপক্ষে নিজের অবস্থান এখন স্পষ্ট করেননি, তাদেরকে নিষিদ্ধ করেননি। অনেকে বলছেন তিনি পশ্চিমা সংস্কৃতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান। এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আশা করছি। দেখেন, নারীবাদী যারা, তারা কি
কোরআনের হাফেজ? আসতে কইছেন। তারা কি নামাজি? তারা কি পর্দা করে? তবে তারা নারীবাদীও না, তারা হলো সুবিধাবাদী। তারা কি বাদী? কারণ নারীবাদী যদি তারা হইতো তাহলে নারীদের নিরাপত্তা নিয়ে আগে চিন্তা করতো। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে নারীবাদীরা একটা দাবি, একটা দুয়া তুললেন যে যারা যৌনকর্মী তাদেরকে শ্রম মর্যাদা, শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা তাদেরকে যদি বলেন যে যৌনকর্মী যারা তারা হোটেলে গিয়ে অবৈধভাবে যৌনতা বিক্রি করে খায় বলে তাদেরকে যদি শ্রমিকের ঘোষণা দিতে হয় বা মর্যাদা দিতে হয়, তো তোমরা যারা এই দাবিটা তুলছো তোমরা আগে যৌনকর্মী হও। তারা রাজি হইব না? তারা রাজি হইব না? জাতে মাতাল, জাতে মাতাল তালে ঠিক। তবে এত টেনশন করে না, এদেশে ডক্টর ইউনূস না, এদেশে ইসলামের বিরুদ্ধে আইন করে যদি স্বয়ং ফেরাউনকেও এনে দেন টিকতে পারবে না। কারণ এই দেশে সকাল হয় আজানের ধ্বনিতে, সন্ধ্যা হয় আজানের ধ্বনিতে। এদেশের মুসলমানের কান সবসময় সজাগ, কান সবসময় সজাগ। তবে আমরা নিশ্চিত ডক্টর ইউনূস এ ধরনের ভুল করবে না, আর করে যদি আমাদেরও প্রতিবাদ কি আমরা এক প্রতিও ছাড়বো না। নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল নারীদের নিরাপত্তা। কি নারীদের নিরাপত্তা? নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল যারা যৌনকর্মী তাদেরকে এই কাজ করতে না দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য অন্য কোনো রাস্তা বের করা। কিন্তু এটা না করে তারা যেহেতু তাদেরকে শ্রমের মর্যাদা দিয়ে অবৈধ কাজকে বৈধ বানাতে চায়, আমরা তাদের উদ্দেশ্য বুঝে গেছি। তারা যে পশ্চিমাদের দালাল এতে কোনো সন্দেহ নেই। তবে এইটা আমরা ভয় পাই না। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয়, বলেন ছাগলে কয় কত জোর। এত বড় সাহস না এগুলা করা, আর এগুলো আমরা মানবো না। এটা কিছুই হবে না ইনশাল্লাহ, দোয়া করেন। প্রতিবাদ অলরেডি জায়গা মতো চলে গেছে। ধর্ম উপদেষ্টা একজন আলেম হওয়া সত্ত্বেও এলজিডিপি নারীবাদীদের ব্যাপারে কথা বলতে দেখা যাচ্ছে না। আলেমদের ক্ষমতায়নে দেশ ও জাতির কি কল্যাণ হলো? উনি কথা বলছে না, এটা আপনারা বললো কে? উনি অনেক কথাই বলছে। ওনার আগের ভিডিও আপনারা দেখবেন, শোনেন। আমাদের দেশের সমস্যা কি, আবেগে আমরা চলি। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ যখন চেয়ারে বসে তার কথাবার্তার সীমাবদ্ধতা আছে নাকি নেই? আমি যে কথা বলতে পারবো ডক্টর ইউনূস কি সে কথা বলতে পারবে না? আমি যদি ভারতের বিরুদ্ধে 100টা বক্তৃতা দেই, এটা বক্তৃতা, কিন্তু ডক্টর ইউনূস যেটা বলবে, এই জন্য আপনি চেয়ারের মূল্য তো বুঝতে হবে। আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের মাসালা বলা আপনাদের ইচ্ছা মতো বলতে পারবেন, কিন্তু আমি এখানে বসে আমি বলতে পারবো? আমি বলতে পারবো। এই জন্য চেয়ারের মূল্য বুঝতে হবে আপনাকে। বাংলাদেশের সেনা প্রধান যা যা কথা মন চায় বলতে পারবে? এটা কি সম্ভব? না। এই জন্য চেয়ারের একটা মূল্য আছে। উনি বাংলাদেশ সরকারের একটা অংশ, কিন্তু এটা ইসলামিক সরকার না। এটা কি সরকার না? এটা ইসলামী সরকার। এই বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছিল? তো উনি কেমনে কথা, উনি কথা বলছে, আগে অসংখ্য বক্তৃতা আছে। উনি বলছেন, বলে নাই কে বলছে? ওনার মন মগজ পুরাটা ইসলামের। শুনেন, বর্তমানে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, বাংলাদেশের বিখ্যাত আলেমদের একজন, সকল লাইনে তার জ্ঞান আছে, অনেক জ্ঞানী মানুষ তিনি। আপনি তারা সোজা মনে করেন না, কি ওনার ব্রেন, আপনি আশ্চর্য হবেন। কাউমি অঙ্গন, আলিয়া অঙ্গন, সকল অঙ্গনে তার কি আছে। এবং ওনারে যে উপদেষ্টা বানাইছে আপনি মনে করেন না এমনি এমনি। আমরা সমস্ত আলেমরা দাবি জানাইছে, ওনার নাম আমরা প্রস্তাব করছি, তারপরে এটা গৃহীত হয়েছে। তো সুতরাং উনি কথা বললে বন্ধ হবে তা না। আমরা জনগণ হইলাম এমন এক জায়গায় আছি, একটা কথা ইংরেজিতে আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সুতরাং আপনারা দাবি তুলবেন যে এদেশে ইসলাম বিদ্বেষী কোন আইন হতে দেওয়া যাবে না। নারীবাদীদের জ্বালা কি জানেন?
কয় আল্লাহ পাক কোরআনের মধ্যে বাপের সম্পত্তিতে বাইরে দিছে ডবল, বোনেরে দিছে অর্ধেক। এটা কি ইনসাফ হইল? অথচ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার নাই। তো তারা তো হেডে নিয়ে কথা কয় না, একটু খেয়াল করেন। তারা ওইটা নিয়ে কোনো জ্বালা নাই। জ্বালা কোন জায়গায়? মানে মুসলমান ধর্মে বোনেরে অর্ধেক দিছে, এই জায়গায় জ্বালা। আর অন্য অন্য ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকারই নাই। বিয়ার সময় যা দেওয়ার দিয়ে বিদায় করে দেয়, হেডে নিয়ে কোনো কথা আছে না। এবার শোনেন, আমি বলি, নারীবাদীরা অঙ্কে জিরো। বলেন অঙ্কে কি জিরো? মানে তাদের অঙ্ক, যোগ অঙ্ক বুঝে না, বিয়োগ বুঝে না, ঐকিক নিয়ম বুঝে না। আপনি বলেন কিভাবে? একটু খেয়াল করেন, খুব মনোযোগ দেন। কোরআন বলছে এক বোন দুই বোন যদ্দুর পাবে, ভাই অদ্দুর পাবে। মানে কোন বাপের যদি 2 লাখ টাকা থাকে, কয় লাখ? 2 লাখ। যদি 2 মেয়ে থাকে, 1 ছেলে থাকে, তাহলে ছেলে পাবে 1 লাখ আর মেয়ে পাবে 50। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি ইনসাফ করে না জুলুম করে? আচ্ছা, কিভাবে করছে একটু শোনেন। নারীবাদীরা যে অঙ্কে ফেল, এটা আগে শোনেন। মনে করেন একজন ব্যক্তি মারা গেছে, তার 2 মেয়ে 1 ছেলে, টাকা ছিল 2 লাখ, ছেলে পাইছে 1 লাখ, বড় বোন পাইছে 50,000, ছোট বোন পাইছে 50,000। আমাদের দেশে ভাই আগে বিয়ে করে না, বোনদেরকে আগে বিয়ে দেয়। এখন ভাইয়ের কাছে কত টাকা আছে? 1 লাখ। বোনদের কাছে কত কত? 50,000। এখন বড় বোনের বিয়ে ঠিক হয়েছে, ছোট বোনেরও বিয়ে ঠিক হয়েছে। বোনদের কাছে 50 আছে তো? এখন বড় বোনের বিয়ার মোহর 1 লাখ, ছোট বোনের বিয়ার মোহর 1 লাখ। তাইলে বড় বোন ছোট বোন বিয়ের পরে স্বামীর কাছ থেকে 1 লাখ 1 লাখ পাইছে। এখন বোনদের কাছে কত? কথা বল না কেন? 1.5 লাখ। ভাইয়ের কাছে কত আছে? এখন ভাই বোনদের বিয়ে করতে গেছে, গিয়া ভাই আবার 1 লাখ টাকা মোহর দিছে। এখন ভাইয়ের কাছে কত? জিগার না যায়া পাগল কোথাকার। আচ্ছা, এরপরেও বোনগুলা বোনের জামাইরে লইয়া কার ঘরে আইয়ে? তো ভাই কি বলছিল নাকি কোনোদিন যে বাপের থেকে 50 পাইলি, স্বামীর থেকে 1 লাখ পাইলি, আর আমারটা তো গেল আমার বিয়ার মধ্যে, এখন তো করে খাওয়া মুখি, এমন কথা কি ভাই বলে নাকি কলিজা কেটে খাওয়ায়? বাংলাদেশে এমনও ভাই আছে ঋণ কইরা বোনদের খাওয়ায়, আসেনি? আছে। 40 বছর বয়সে যদি বোনটা তালাক প্রাপ্তা হয়, বলেন তো ভাই বোনটা কার বাড়িতে যায় উঠে? তো নারীবাদীরা অঙ্কে ফাঁস না ফেল? আসলে এটি বাদিটা দি কিছুই নাই, এদের কিচ্ছুই নাই। আপনি যা দেখেন এগুলো সব আর্টিফিশিয়াল। এদের মাথা তো কিছু নাই, ভিতরেও কিছু নাই, অঙ্ক মিলাইতে পারে। একজন সুন্নি আলেম ইমামকে বলাৎকারের অপরাধে গণদোলাই ও পিছুনি দিয়ে হত্যা করছে। এলাকার মুসল্লি ও কমিটির লোকেরা, যার মামলা ও পুলিশ নিচ্ছে না, এদেশে ইমামদের জীবনে কি কোনো মূল্যায়ন নেই? দেখেন, আমি এই ব্যাপারটা জানি না। আল্লাহ পাক বলছে, তুমি যে ব্যাপারে জানো না, এই ব্যাপারে আসলে আমি জানি না। তবে আমি শুধু একটা ভিডিও দেখছি যে এরকম একটা লোক, তাকে পানি দেওয়া হয় নাই, তবে পানি না দেওয়াটা বড় অপরাধ হয়েছে। আর 2 নাম্বার কথা হলো, এ ব্যাপারে আরেকদিন বলছিলাম, আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা জায়েজ নাই। আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, প্রচলিত রাষ্ট্রের আইন মাইনেই আপনাকে করতে হবে। আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না। আরেকটা কথা হলো, আমাদের দেশের মানুষ, কিছু কিছু মানুষ এতটা বিবেক হারা, কেউ যদি বলে যে এই সো হগলে যায় মার শুরু করে, আপনারা বলছে কেন এভাবে মারতেন? অপরাধীর শাস্তি হবে দেশের আইনে। কিসের আইনে? এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা চুর করে একজনকে ধরে মাইর লাগায়, সবাই যে মারবে, হেতে হাঁটতে পারে না, হেতেও যে ঘুষি দেয়। এগুলো আপনাদেরকে বলছে কে? অপরাধী
যদি আপনি ধরেন, আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন। আপনি মারতে পারেন? কথা কন না কেন? আপনি মারবেন কেন? তার গায়ে হাত দিবেন কেন? সে তো নিরপরাধ হইতে পারে। শোনেন, আপনাদের সাবের বাজার অথবা ক্যান্টনমেন্ট স্টেশনে মনে করেন আমাদের মোস্তাক ভাই দাঁড়ায় আছে, মুরব্বী মানুষ, আমরা দিয়ে করি, দাঁড়ায় আছে না? অচেনা একজন মহিলা ওনারে জড়ায় ধরে কইল যে মোস্তাক ভাই আমার ইজ্জত নষ্ট করছে। আপনি নিশ্চিত থাকেন ওখানে যদি 1000 লোক থাকে, একজনও মোস্তাক ভাইরে বিশ্বাস করবে না। বেডি যা কয় হেডই সবাই। কথা কি ঠিক? এটা হলো নারী ফিতনা। এটা কি ফিতনা? সেম কন্ডিশন। আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই, কিন্তু একজনে একটা তুলে দিছে, হ্যাঁ সবাই নাচতেছে, উনি হুজুর মানুষ এটা করছে। আপনি জানেন হ্যাঁ এটা করছে? আপনি দেখছেন? শরীয়তে, কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না শুইনা, নিজের চোখে দেখতে হবে। একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে, তাদের বিরুদ্ধে যদি জিনার মামলা হয় সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে জিনা করতে না দেখে। কথা বোধহয় বুঝেন নাই? শূন্য শূন্য শব্দানি চলবে না। আপনি জিনার মধ্যে দেখতে হবে তারা জিনা করতেছে, আপনি দেখতেছেন, তাইলে আপনি সাক্ষী দিতে পারবেন। কিন্তু এক ঘরে দুইজনকে পাইছেন, এক ক্রমে পাইছেন, তবুও আপনি সাক্ষী দিতে পারবেন না। আর সেই জায়গায় কারোর অপরাধী বললে আপনি পিঠে মাইরা ফেলবেন, এইটার এই অধিকার তো আপনার নাই, বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে। এজন্য আইন হাতে তুলে নিবেন না। অনেকগুলা রয়ে গেল, আর পারলাম না, একটা দিয়ে দিই সর্বশেষ। বাইতুল মোকাররমের খতিব সাহেব ভিডিও করতে খুব কড়াকড়ি ভাবে নিষেধ করেন। তাহলে যে কোনো ইসলামিক বিষয়ে ভিডিও করা কি হারাম? প্রথম কথা হলো, বাইতুল মোকাররমের বর্তমানে যিনি খতিব তিনি একজন মুখলেস ইমাম। কি ইমাম? মুখলেস। লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ। বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের একজন, যিনি এখনো 40-50 টাকা দামে জুতা পরে। কথা কর না কেন? কয় টাকা? আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না। উনি ভিডিও করতে দেন, এটা হলো ওনার তাকওয়া। এটা ওনার কি? তাকওয়া। এই যে কয়েকদিন আগে সমাবেশ হয়েছে না, উনি সেই সমাবেশে গেছে, যাওয়ার পরে ওনাকে ওখান থেকে একটা খাম দিছে। কি দিছে? উনি একটা রিক্সা বা ঠেলা গাড়িতে করে বাইতুল মোকাররমে আসছে। আমি আর আপনি হইলে ভাড়া 100 টাকা হইলে 100 টাকা দিতাম, কিন্তু খতিব সাহেব আমাদের মাওলানা খতিব সাহেবের নাম কি? আব্দুল মালেক সাহেব, কি মানের আলেম, কতটা তার এখলাস। তিনি চিন্তা করতেছে এই খামটা তো মূলত আমারে তারা ভাড়ার জন্য দিছে। খামের মধ্যে 20,000 না 30,000 টাকা ছিল। আশ্চর্য হবেন, তিনি এই পুরা প্যাকেটটা না খুলে ওই ভ্যান ড্রাইভারে দিয়ে দিছে। কারে দিছে? মানে ওনার মাথায় চিন্তা হলো এই প্যাকেটটা দিছে আমারে তারা ভাড়ার জন্য, তো এই ভাড়াটা তো সে পাবে যে আমারে নিয়ে আসছে। আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না, সব জায়গায় চুলকাইলেন না। উনি এই মানের মানুষ। এবার কি বুঝাইতে পারছেন? ওনার ফায়জমা দেখলে আপনি বুঝবেন ফায়জমা কত উপরে। উনি একজন নিরহংকার মানুষ, কিন্তু মানুষ কখনো ফেরেশতা হতে পারে না। ওনার দোষ নাই বা আছে এটা আমি বলি নাই, তবে উনি একজন উঁচু মানের মানুষ। এই যে কাজটা উনি করলেন, প্যাকেটটা যে কি বলে দিয়ে দিলেন, কারে দিছে? এই মানের আরেকটা মানুষ আপনি বাংলাদেশে দেখাইতে পারবেন? আমাদেরকে তো মাহফিলের হাদিয়া কম দিলে চেহারা মোবারক কালো হয়ে যায়। পিএস রে বলে দেয় আর এই মাহফিল দেওয়া যাবে না। আবার যারা কন্টাক্ট করে না তারা ইনডাইরেক্টলি বলে এমনি তো আপনারা আমারে 30-40 হাজার দেন, কন্টাক্ট করি না, দিয়ে দিয়েন। আর উনি ওনার প্যাকেটটা কারে দিছে? তা আপনি বুঝছেন উনি কি মানের মানুষ? উনি একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম আমাদের বাংলাদেশে। এবং আরো মজার ব্যাপার, উনি কিন্তু আমাদের কুমিল্লা সন্তান। কুমিল্লাতে মেধা আসেনি? কথা কন না। কুমিল্লাতে মেধা আসেনি? উনি কোন জায়গার সন্তান?
ডক্টর মিজানুর রহমান আজহারি কোন জায়গার সন্তান? ডক্টর আবুল কালাম আজাদ বাশার কোন জায়গার সন্তান? তা আমাদের খতিব সাহেব আব্দুল মালিক সাহেব উনি কোন জায়গার সন্তান? কুমিল্লাতে মেধা, অসংখ্য নাম আমি বলতে পারবো, অসংখ্য। এটি কুমিল্লার মাথা, তিনি আমাদের সম্পদ। উনি, এটা ওনার তাকওয়া, এটা ওনার কি তাকওয়া। সব জায়গায় সব ফতুয়া খোঁজার দরকার নেই, উনি খুব ভালো মানুষ। আল্লাহ পাক ওনাকে কবুল করুক। আরো দুইটা রয়ে গেছে, এগুলা পারলাম না, অলরেডি 1:30 বেজে গেছে। আগামী জুমাতে হজ নিয়ে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।